الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله قال رسول الله صلى الله عليه وسلم الحياء والإيمان قرنا جميعا فإذا رفع أحدهما رفع الآخر أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মানুষদেরকে শয়তান অনেকভাবে ধোঁকা দেয়। মানুষদেরকে বনি আদমকে, আদম সন্তানকে শয়তান অনেকভাবে ধোঁকা দেয়। কারণ ধোঁকা দেওয়ার কারণ হলো এটা, শয়তান হলো বনি আদমের প্রকাশ্য শত্রু। ইন্নাশ শাইতানা লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। শত্রুটা হইল কখন? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করলেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ যখন আদেশ করলেন ফেরেশতাদেরকে যে তোমরা আদমকে সিজদা করো, যেহেতু আদমের মর্যাদা ফেরেশতাদের সামনে এবং আসমানের উপরে যে সমস্ত মাখলুকের বসবাস ছিল তাদের সামনে আদম আলাইহিস সালামের মর্যাদাটা যখন প্রকাশ পেল, আল্লাহ তাআলা বললেন যে ফেরেশতাদেরকে তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু, সমস্ত ফেরেশতা সিজদা করলো, কিন্তু আসমানে বসবাসরত যে সমস্ত মাখলুক তাদের মধ্যে একজন ছিল ইবলিস, সে সিজদা করলো না। আবার সে অস্বীকার করলো, ওয়াস্তাকবারা এবং তাকাব্বুর করলো, অহংকার করলো। তো সে তাকাব্বুর করেছে, অহংকার করেছে, অস্বীকার করেছে, যেহেতু সে আল্লাহর হুকুমের অস্বীকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তো এখানে ইবলিস আল্লাহর হুকুম মানে নাই, আর যে হুকুমটা ছিল হলো বনি আদম আলাইহিস সালামকে সিজদা করা। তার ভিতরে জিদ কাজ করলো যে আমি যার কারণে শত্রু হলাম, তো তাকে তো আমি আরামে থাকতে দিব না। তাকে কিভাবে পথভ্রষ্ট করা যায়, সে এটা করেই যাবে। আল্লাহর সাথে সে ওয়াদা করে আসছে যে আমি তাদেরকে পথভ্রষ্ট করব, কারণ তাদের কারণে আমি কি হয়েছি, বিতাড়িত হয়েছি। তা আল্লাহ তাআলা হযরত আদম এবং হাওয়াকে বললেন যে তোমরা জান্নাতে থাকো। তো ফেরেশতা তারা তো আল্লাহর হুকুম অনুযায়ী চলে, যেরকম আল্লাহ তাআলা হুকুম করে এর থেকে একটু বাড়ায়ও না কমায়ও না। অন্য মাখলুক যারা আছে, মানুষ এবং জিন, তারা আল্লাহর হুকুম
এর মধ্যে বাড়ায় আবারও কমায়ও। আল্লাহ হুকুম করে, তো যে হুকুম অনুযায়ী সে কখনো চলে কখনো চলে না। কিন্তু ফেরেশতাদের ভিতরে এই যোগ্যতাটাই নাই যে সে কখনো বাড়াবে কখনো কমাবে। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তো যেহেতু শয়তান জিন জাতির অন্তর্ভুক্ত, তো তার ভিতরে আল্লাহর হুকুম মানা এবং না মানার দুইটাই যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছে। তো সে মানল না, তো সে কাফেরদের অন্তর্ভুক্ত। তো আল্লাহ তাআলা হযরত আদম এবং হাওয়াকে বললেন তোমরা জান্নাতে অবস্থান করো। তো ওই শয়তান ইবলিস তার তো এটা সহ্য হচ্ছে না যে তারা কিভাবে জান্নাতে থাকে, যাদের কারণে আমি এখান থেকে বিতাড়িত হলাম এবং আমি শত্রুতে পরিণত হলাম, আমি তাদেরকে এখানে আরামসে থাকতে দিব না। তো এই থেকে শয়তানের শত্রুতা শুরু। এর থেকে কি শুরু? শয়তানের শত্রুতা শুরু। তো শয়তান মানুষদেরকে পথভ্রষ্ট করে। এর মধ্যে একটা হলো শয়তান মানুষদেরকে ওয়াসওয়াসা দেয়। শয়তান মানুষদেরকে কি করে? ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়। আল্লাহ তাআলা সূরাতুন নাসের মধ্যে বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। তো শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দেওয়া। তো শয়তান সে ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো আদম এবং হাওয়া আলাইহিমুস সালামের কাছে। ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, শয়তান তাদের দুজনকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো। লিয়ুবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, তার লক্ষ্য ছিল ওয়াসওয়াসা দিয়ে আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম দুইজনের লজ্জা স্থান প্রকাশ করা। তার ওয়াসওয়াসার উদ্দেশ্য কি ছিল? দুইজনকে ওয়াসওয়াসা দিবে, কুমন্ত্রণা দিবে। তার এই কুমন্ত্রণা দিয়ে তার শেষ লক্ষ্য উদ্দেশ্য হলো, তার এই মাঝখানে অনেক কাজ করবে, কিন্তু তার শেষ উদ্দেশ্য হলো এই কুমন্ত্রণা আমি দিব যার মাধ্যমে তাদের লজ্জাস্থান প্রকাশ পেয়ে যাবে। তো এখান থেকে একটা বিষয় সামনে আসলো, শয়তানের ওয়াসওয়াসা এবং শয়তানের মিশনের মধ্যে একটা হলো মানুষকে উলঙ্গ করা। মানুষকে কি করা? যেহেতু তার জান্নাতের মধ্যে তার উদ্দেশ্য কি ছিল? আদম এবং হাওয়ার ব্যাপারে আলাইহিমুস সালাম দুইজনের ব্যাপারে তার উদ্দেশ্য হইল তাদের দুইজনের লজ্জাস্থান প্রকাশ করে দেওয়া। তো শয়তানের মিশন হলো এটা একটা, যে মানুষকে সে কি করবে? উলঙ্গ করবে। মানুষকে সে কি করবে? তো যারা এই মিশনে কাজ করতেছে তারা কার অনুসারীও কাজ করতেছে? পুরুষ হোক নারী হোক, যে যত উলঙ্গ হচ্ছে সে তত শয়তানের ইত্তেবা, শয়তানের অনুসরণের মধ্যে সে তত বেশি অগ্রগতি হচ্ছে। পুরুষ হোক নারী তো উলঙ্গ হয়, পুরুষ কি হয়? তো পুরুষের যেটা সতর আছে এর থেকে সে যখন অতিরিক্ত খোলে এটাই তো উলঙ্গ। পুরুষ ঢাকবে কতটুকু? তার নাভির নিচ থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, এটা হলো পুরুষের সতর, ঢাকতে হবে। এখন পুরুষ যখন সে হাফ প্যান্ট পরে ঘুরে, হ্যাঁ, তো সে শয়তানের কাজ করতেছে না? তো শয়তানের লক্ষ্য কি ছিল বলেন? শয়তানের লক্ষ্য হলো ওয়াসওয়াসা দিয়ে তাদের দুইজনের লজ্জাস্থান প্রকাশ করা। এটা ছিল শয়তানের লক্ষ্য। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল হায়া ওয়াল ঈমান কুরিনা জামিআন, হায়া এবং ঈমান দুইটাকে একসাথে করা হয়েছে। লজ্জা এবং ঈমান দুইটাকে একসাথে করে রাখা হয়েছে। ফাইদা রুফিয়া আহাদুহুমা, যখন এর থেকে একটা উঠে যায়, রুফিয়াল আখর, তখন দ্বিতীয়টা উঠে যায়। লজ্জা উঠে গেল, এই লজ্জায় উঠতে উঠতে তার ঈমানও উঠে নিবে। কারণ আমি তো পাক্কা ঈমানদার। তো সে যদি ঈমানদার হয় তার ভিতরে কি থাকবে বলেন? লজ্জা থাকবে। তার ভিতরে যদি লজ্জা থাকে তার ভিতরে কি থাকবে? ঈমান থাকবে। একটা আরেকটার সাথে কি করা? একটা আরেকটার পরিপূরক, একটা একটা থেকে আলাদা না।
তো লজ্জা থাকলে ইমানও থাকবে, ইমান থাকলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, আল হায়াউ শুবাতু মিনাল ঈমান, লজ্জা হলো ইমানের অঙ্গ। তো এই যে তো শয়তানের মিশন এক নম্বর, সে ওয়াসওয়াসা দেয়। কি দেয়? তার সংগ্রাম, তার হামলা হলো বনি আদমের উপরে। বনি আদমের উপরে সর্বপ্রথম যে সে হামলা করে সেটা হলো ওয়াসওয়াসা। আর এই হামলার মাধ্যমে তার উদ্দেশ্য কি ছিল বলেন? তার উদ্দেশ্য ছিল মানুষের লজ্জা স্থান প্রকাশ করা, বাহির করে দেওয়া, যেরকম হযরত আদম এবং হাওয়ার উপর সে করলো। তো সে যখন হামলা করলো, সে ওয়াসওয়াসা দিল, আর ওয়াসওয়াসা দিয়ে সে বুঝালো, ক্বালা মা নাহাকুমা রব্বুকুমা আন হাযিহি শাজরাতি ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন। আরে আল্লাহ তাআলা হযরত হাওয়া এবং আদম আলাইহিস সালামকে নিষেধ করেছে, ওয়ালা তাকরাবা হাযিহি শাজরা, এই গাছের কাছেও আপনারা যাবেন না, যদি যান ফাতাকুনা মিনাল যালিমিন, দুইজনে কি হবেন? জালেম হবেন, জালেমের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। আল্লাহর হুকুম যে মানে না সেই কি হয়ে যায় বলেন? যে আল্লাহর হুকুম ছেড়ে দেয় সেই কিসের অন্তর্ভুক্ত হয়? তো তিনাদের দুইজনকে বলা হলো, আপনারা দুইজন এই গাছের কাছেও যাবেন না। তো শয়তান আয়েশা দুইজনকে বুঝাচ্ছে, ওই ওয়াসওয়াসার মতো কুমন্ত্রণা দিচ্ছে, আরে আপনাদের দুইজনকে তো এই গাছের কাছে যেতে নিষেধ করেছে, এই জন্য যদি আপনারা এই দুইটা গাছের কাছে যান তাহলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন, অথবা আপনারা চিরস্থায়ীভাবে এখানে রয়ে যাবেন। ওয়াসওয়াসাটা দিল কিভাবে? আল্লাহর যে হুকুমটা ছিল এই হুকুমের মধ্যে সুযোগ বাহির করছে। কারণ নামাজ এটা তো এই বয়সে আমরা যেটা করি, এই বয়সে নামাজ পড়বা, একটু দাড়ি পাকুক না। তা আল্লাহর হুকুমের মধ্যে আমি মাথা বাইর করলাম না, কিছু এটা কী বাইর করলাম? প্রশ্ন বাইর করলাম, আমার বয়স হচ্ছে নামাজ পড়া, এখন তো দাড়ি পাকে নাই। আরে দাড়ি রাখবো, এখনও তো বয়সই হয় নাই। মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আরে ব্যবসা বাণিজ্য কে দেখবে? তো এই সবগুলা কে বাহির করে বলেন? এগুলা শয়তান বাহির করতেছে আমার আল্লাহর হুকুমের মধ্যে। আল্লাহর হুকুম ছিল নামাজ পড়ো, এখন শয়তান বলে তুমি যদি নামাজ পড়ো তোমার ব্যবসার ক্ষতি হয়ে যাবে। তুমি যদি আল্লাহর হুকুম মানো, তোমার তো বয়সই হয় নাই, এখনও তোমার পুরো বয়স রয়ে গেছে। মানে সে বলে দিতেছে তুমি এখনও আরও 90-100 বছর বাঁচবা। তো শয়তান আয়েশা কি বলতেছে, তোমাদেরকে তো নিষেধ করা হয়েছে, এই জন্য তোমরা এই ফল যদি খাও তাহলে তোমরা ফেরেশতা হয়ে যাবে, অথবা তোমরা চিরস্থায়ীভাবে এখানে রয়ে যাবা। তো শয়তান এটা কি দিচ্ছে বলেন? কুমন্ত্রণা দিচ্ছে, ওয়াসওয়াসা দিচ্ছে। তো শয়তান তার এই ওয়াসওয়াসাটাই, কুমন্ত্রণাটাকে আরো মজবুত করার জন্য ওয়াকাসামাহুমা, কসম করলো। কি করলো? কসম করে বলতেছে, ইন্নী লাকুমা মিনান নাসিহিন, আরে আমি তো তোমাদের জন্য কল্যাণকামী। তো তার কুমন্ত্রণা যেটা ছিল, তার ওয়াসওয়াসাটা ছিল, এই ওয়াসওয়াসাটাকে আরো পাকাভুক্ত করলো কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে বলেন না? কসম। কসমের মাধ্যমে সে বলল যে আমি কসম করে বলতেছি তোমাদের জন্য আমি কল্যাণকামী। তো শয়তান তো কসম করে, তো কসম এইটা আমরা আমাদের মধ্যে অবস্থা হলো, সাধারণ বিষয়ে কোনো একটা জিনিসকে মজবুত করার জন্য আমরা কি বলে বসে থাকি বলেন? কসম। কিটা সব জায়গায় করতে প্রয়োজন যখন পড়ে কোনো বিষয়, তখন হলো কসমের প্রয়োজন। এখন বেটা 5 টাকা দামের একটা জিনিস বেচবো, এটার জন্য কসম। কয় টাকা দামের জিনিস? তো 5 টাকা দামের জিনিসে তার সর্বোচ্চ না হলে 1.5 টাকা বা 1 টাকা লাভ হবে। তো কসমটাকে একদম সস্তা বানাই বলছি। তো কসম ব্যবহার করেছে কে বলেন? শয়তানে আদম এবং হাওয়াকে আলাইহিমুসসালাম দুইজনকে ওয়াসওয়াসা দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করেছে। তো ব্যবহার যখন করলো, তাদেরকে বুঝাইলো যে আমি তোমাদের জন্য কল্যাণকামী। ফাদাল্লাহুমা বিগুরুর, ফাদাল্লাহুমা বিগুরুর, শয়তান এখন রাস্তা দেখায় দিল, ধোকা দিয়ে দিতে পারলো। তো যখনই সে ধোকা দিয়ে দিল, ফালাম্মা যাকাশ শাজারা, যখন তারা দুইজন আদম এবং হাওয়া দুইজন ওই গাছের ফল খেয়ে ফেললো, বাদাত লাহুমা সাওআতুহুমা, সাথে সাথে তাদের লজ্জা স্থান প্রকাশ পেয়ে গেল। তো শয়তানের এত মেহনত, প্রথম কি ছিল? কুমন্ত্রণা দিয়েছে। এরপরে কুমন্ত্রণার মধ্যে বুঝাইছে, দেখো আমি
তোমাদেরকে এই যে তোমরা ফেরেশতা হয়ে যেতে পারবা, তোমরা চিরস্থায়ী থাকতে পারবা, আমি তোমাদের জন্য কল্যাণকামী, যা যা বলা দরকার সে ভালো মতো বোঝানোর পরে তার শেষ লক্ষ্য কী ছিল? বাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের দুজনের লজ্জা স্থান প্রকাশ করে দেওয়া। তো গাছের ফল খাইলো, সাথে সাথে কী হয়ে গেল? তো শয়তানের অসওয়াসার মানুষের মাধ্যমে, অসওয়াসার মাধ্যমে যেটা হামলা করে, তো শয়তান যেটা সর্বপ্রথম অসওয়াসার মাধ্যমে হামলা করেছিল তার শেষ লক্ষ্যবস্তু ছিল হলো মানুষদেরকে উলঙ্গ করা। কি করা? আর একজন মানুষ উলঙ্গ কখন হয়? যখন তার ভিতরে কি থাকে না? লজ্জা থাকে না। কি থাকে না? নারীও উলঙ্গ হয় তার যখন লজ্জা থাকে না, পুরুষ যখন উলঙ্গ হয় যখন তার কি থাকে না। তা আমরা অনেক সময় এটা মনে করে মনে হয় না নারীরাই শুধু হয়, পুরুষ হয় না। তো পুরুষরা হয় কি না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তো যেটা বলতেছিলাম, তো শয়তান সে ওয়াসওয়াসার মাধ্যমে মানুষদেরকে ধোঁকা দেয়। তো এই ওয়াসওয়াসার মধ্যে সে মানুষদেরকে উলঙ্গপনার দিকে নিয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আশরাতিস সাআতি আল ফুহশু ওয়াত তাফাহুশু। মানুষ কিয়ামতের নিদর্শনের মধ্যে থেকে একটা নিদর্শন হলো অশ্লীলতা। কিয়ামতের নিদর্শনের মধ্যে একটা হলো অশ্লীলতা এবং ইচ্ছাকৃতভাবে অশ্লীলতা প্রকাশ করা, ফাহেসা খারাপ কাজ করা। আর একটা হলো ইচ্ছাকৃতভাবে কিছু মানুষ আছে দেখানোর জন্য করে। একটা হলো হয়ে গেল, একটা কি হয়ে গেল? অশ্লীলতা, মুখ দিয়ে খারাপ কথা বের হয়ে গেছে বা অশ্লীল কথা বের হয়ে গেল। আর কিছু মানুষ আছে আমাদের সমাজের মধ্যে, সে বানায় বানায় কি বলে? অশ্লীল কথা বলে, সে বানায় বানায় খারাপ কথা বলে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের নিদর্শন হলো এই অশ্লীলতা। আর হলো কিয়ামতের নিদর্শনের মধ্যে এটা একটা, মানুষ ইচ্ছাকৃতভাবে অশ্লীল কাজের মধ্যে এবং অশ্লীল কথার মধ্যে লিপ্ত হবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে থেকে হেফাজত করুক। তো এই সমস্ত কাজ, তাহলে একজন মানুষ অশ্লীলতা থেকে বাঁচতে পারবে কখন বলেন? যখন সে তার ভিতরে লজ্জা থাকবে। তো লজ্জা এটা ইমানের অঙ্গ। আমরা যদি খাঁটি ইমানদার হই তখন আমরা এই সমস্ত কিসের মধ্যে পড়বো না, এই সমস্ত অশ্লীলতার দিকে যাইব না। তো শয়তান এক নাম্বার মানুষদেরকে ওয়াসওয়াসায়। দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাআলা সূরাতুন নিসার মধ্যে বলেন শয়তান মানুষদেরকে ওয়ালা উদিল্লান্নাহুম, মানুষদেরকে গুমরাহ করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা ফাতিহার মধ্যে বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে বান্দা আমার কাছে সিরাতাল মুস্তাকিম। আমরা প্রত্যেক ওয়াক্তের মধ্যে, প্রত্যেক রাকাতের মধ্যে চাচ্ছি আল্লাহ আপনি আমাকে সিরাতাল মুস্তাকিম দেখান। আর শয়তান আমাদেরকে কি সিরাতাল মুস্তাকিম দেখাচ্ছে? শয়তান দেখাচ্ছে হলো কোনটা? ওয়ালা উদিল্লান্নাহুম। সে বলে আমি আল্লাহর সাথে, সে কসম করে আসছে যে আমি এই বনি আদমকে গোমরাহ করবই। তো শয়তানের রাস্তা যেটা কোনো মানুষ অবলম্বন করলো, তো এটা হলো কিসের রাস্তা বলেন? গোমরাহির রাস্তা। সিরাতাল মুস্তাকিম ছাড়া যেই রাস্তার দিকে আমি যাই, কারণ একটু বেঁকা গেলে কি সমস্যা? তো বেঁকা গেলে একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে একজন মানুষ একটা রাস্তা, সোজা একটা রাস্তা, তো এটা দুই পাশে দাগ আছে, ডানেও আছে বামেও আছে, ডানেও আছে বামেও আছে, সোজা রাস্তা একবার শেষ মাথা পর্যন্ত। তো ডানে বামে, তো কোনো মানুষ ডানে তাকাইলো সে পড়ে গেল, বামে তাকাইলো সেও পড়ে গেল। তো এই সোজা রাস্তাটা একবার শেষ মাথা পর্যন্ত, হাযা সিরাতুল মুস্তাকিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটাই হলো সোজা রাস্তা। ডানেও দেখা যাবে না, বামেও, ডানেও শয়তান বামেও শয়তান। তো শয়তান মানুষদেরকে গুমরাহ করে। এরপরে শয়তান কি করে? ওয়ালা উমান্নিয়ান্নাহুম, মানুষদেরকে অনেক বেশি আশা দেয়। আরে তোমার হায়াত তো এখনো রয়ে গেছে, তোমার তো এখনো যৌবনী শুরু হয় নাই, এখন মাত্র কামাইয়ের বয়স, কামাই করে নাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু ওয়া হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহিল আমানি। যে বোকা মানুষ আর চালাক মানুষ ওই ব্যক্তি যে নিজেকে চিনল এবং মৌতের পরের জন্য সে আমল করে। আর নির্বোধ মানুষ
যে তার নফসের মোতাবেক চলে, ওই যে শয়তান তাকে দেখায় বড় বড় আশা, সে ওই আশার দিকে দৌড়ায়। আর আল্লাহর কাছে আশা করে আল্লাহ তো আমাকে সময় দিবে, যে শেষ বয়সে যায় আমি আমার বেশভূষা সব চেঞ্জ করে নিব, পরিবর্তন করে নিব, তাহলে তো আমার পূর্বে যা গুনাহ আছে সব ধুয়ে মুছে শেষ হবে। হ্যাঁ, পূর্বের গুনাহ কি ধুয়ে মুছে শেষ হয়? আপনি একটা জিনিস ক্ষয় করছেন, তো এটা কি পূর্বে কখনো? তো যেই বয়সে যে ইবাদত করা দরকার ছিল ওইটা ছিল ওই ইবাদতের কাজ। এখন যখন বয়স হয়ে গেছে, বৃদ্ধ বয়সে এতগুলো বস্তা ভরে ওষুধ খাইলেও কি শক্তি আসবে? আসবে না। কারণ ইবাদতের বয়স ছিল কোনটা? যৌবন। যৌবন ছিল ইবাদতের বয়স, যে ইবাদতের বয়সটা আমি নষ্ট করে ফেলছি। এখন বার্ধক্য আছে, যতই ইবাদত করি না কেন যৌবনের ইবাদতের স্বাদ আমি যৌবনের ইবাদত পাবো না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যৌবনের ইবাদত হইল সবথেকে উত্তম ইবাদত। আর কিয়ামতের দিন যে সমস্ত মানুষগুলো ওই আরশের ছায়ার স্থান পাবে কিয়ামতের দিন, এদের মধ্যে একজন অসাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যুবক মানুষ, যৌবন বয়সে সে যুবক বয়সে সে আল্লাহর হুকুম মানছে, সে ওই শয়তানের আশায় পড়ে নাই। কারণ শয়তান তো লম্বা লম্বা আশা দেখায়। তো শয়তান মানুষদেরকে সামনের দিক দিয়ে ধোকা দেয়, শয়তান মানুষদেরকে পিছন দিক দিয়ে ধোকা দেয়, মানুষদেরকে শয়তান ডান দিক দিয়ে ধোকা দেয়, বাম দিক দিয়ে ধোকা দেয়, সব দিক দিয়ে ধোকা দিচ্ছে শয়তান। আর সে ওই ধোকার মধ্যে পড়ে গেল। তো শয়তান তো বলেই আসছে আল্লাহ, আমি আপনার বান্দাদেরকে আমি বড় বড় আশা দিব। তো আশা যেগুলো বড় বড় দেখতেছে এগুলো কে দেখাচ্ছে? কে দেখাচ্ছে বলেন? শয়তান দেখাচ্ছে। এরপরে শয়তান ওয়ালা আমুরান্নাহুম, আমি শয়তান বলে আমি তাদেরকে আদেশ করব ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, যাতে করে তারা পশু কান ছিদ্র করে দেয়। জাহেলি যুগের মানুষ করতো কি, তারা বাহিরা অসিলা এই সমস্ত পশুগুলো শরীরের মধ্যে দাগ দিয়ে দিত, কিছু পশুর কান ছিদ্র করে দিত। অনেক এলাকা দেখা যায় যে পশুর পিঠের মধ্যে এরকম পোড়ায় দেওয়া, অনেকগুলো আবার কান কেটে দেওয়া। তো এই যে তার কান কেটে দিল, শরীর পোড়ায় দিল, যদি এটা খুঁজে দেখা যায় দেখা যাবে যে কোনো ওই অমুকের নামে তারা এটা ছেড়ে দিছে, অমুক ব্যক্তির নামে অমুক কি পাগলা পীর বা ন্যাংটা পীর হাজকবি যত নাম আছে এই সমস্ত মানুষের নামে কি করে দিছে? ছেড়ে দিছে। তো এই যে ছাড়লো, এটা জাহিলি যুগে মানুষ মূর্তির নামে ছেড়ে দিত। এটার আপডেট হয়েছে হলো বর্তমান যুগে কার নামে ছাড়ে? ওই পাগলা পীর, ন্যাংটা পীর, অর্ধ ন্যাংটা পীর, আজগবি যত নাম আছে। আরে যার শরীরে কাপড়ই নাই সে আবার বুজুর্গ হয় কেমনে? যার শরীরে কাপড় নাই সে কি বুজুর্গ? যার শরীরে কাপড় নাই সে তো পাগল। সুস্থ মানুষ কি কাপড় ছাড়া থাকে কখনো? সুস্থ মানুষ কি কাপড় ছাড়া থাকে? সুস্থ মানুষের তো সে শরীর ঢেকে রাখবে। তো যার শরীরে কাপড়ই নাই, যার শরীরে ওই যে শুরুতেই বললাম ইমান এবং হায়া দুই জিনিস একত্রিত হয়ে থাকে, তার শরীরে কাপড় নাই মানে তার লজ্জাও নাই, ইমানও নাই। তো এই ব্যক্তি আবার বড় আল্লাহর ওলি হয় কেমনে? তো ওই নামে অমুকের নামে তমুকের নামে ছেড়ে রাখছে। তো এটা জাহিলি যুগে ছাড়তে হলো মূর্তির নামে, আর আমাদের বর্তমান সমাজের মধ্যে বিভিন্ন এলাকাতে ছাড়ে। তো এই ছেড়ে রেখে দিছে, এগুলো হলো বিভিন্ন ব্যক্তির নামে ছেড়ে রাখছে। তো এই সবগুলো হলো ওই যে শয়তান বলে রাখছে যে আমি তাদেরকে আদেশ করব পশুর কান যেন তারা কাইটা দেয়। কেন কাটে? এই যে এরকম নামে ছেড়ে দেওয়া। এরপরে শয়তান সে বলে আমি তাদেরকে আরও আদেশ করব ওয়ালা আমুরান্নাহুম, তাদেরকে আদেশ করব ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, তারা যেন আল্লাহ সৃষ্টিকে পরিবর্তন করে। শয়তানের আদেশ কিসের উপর থাকে? আল্লাহর সৃষ্টি যেন মানুষ পরিবর্তন করে। একজন মানুষ আল্লাহ তাআলা তাকে পুরুষ হিসাবে সৃষ্টি করেছে। কি হিসাবে বলেন? পুরুষ হিসাবে। আরেকজনকে আল্লাহ তাআলা তাকে নারী হিসাবে সৃষ্টি করেছেন। তো পুরুষের সে তার সৌন্দর্য কিসের মধ্যে? পুরুষের মতো থাকার মধ্যে। আরেকজন নারী তার সৌন্দর্য কিসের মধ্যে? নারীর মতো থাকার মধ্যে। যেহেতু আল্লাহ তাআলা দুই প্রকার সৃষ্টি করেছেন। এখন একজন নারী যদি পুরুষের ভেষ ধরে, আবার একজন পুরুষ যদি নারীর ভেষ ধরে, একজন পুরুষ কিসের ভেষ ধরেছে? নারীর ভেষ ধরেছে। আরেকজন নারী কিসের ভেষ ধরেছে? সে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করলো কিনা?
আল্লাহ তাকে পুরুষ হিসাবে সৃষ্টি করলো, সে হয়ে যাচ্ছে কি নারী, নারীর মতো ভেষ ধরলো। আবার একজন মানুষ তাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে নারী হিসাবে, সে কি করতেছে? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহ তাআলা লানত করে ওই সমস্ত মানুষ যারা, ওই সমস্ত নারী যারা পুরুষের সাদৃশ্য গ্রহণ করে, আর ওই সমস্ত নারী যারা পুরুষের সাদৃশ্য গ্রহণ করে, এবং ওই সমস্ত পুরুষ যারা নারীর সাদৃশ্য গ্রহণ করে, এদের উপর আল্লাহ তাআলা কি করেছে? লানত। আল্লাহ তাআলা কি করেছেন বলেন? লানত করেছেন। কাদের উপরে? যারা নারী পুরুষের সাদৃশ্য গ্রহণ করে, আবার পুরুষ যারা নারীর সাদৃশ্য গ্রহণ করে, এদের উপরে কে লানত করেছে? আল্লাহ। এটা হলো তাগাইয়ুর খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন। আর এই কাজটা করে কে? শয়তান আদেশ করে, করো, তোমার অনেক সুন্দর দেখা যায়। আগে তো কাক দেখা যায়, তো এখন হলো আরো কালো যদি কিছু থাকে ওইটা দেখা যাইতেছে। তো এই যে পরিবর্তনটা, এটা কার আদেশে করতেছে? তো যারা এই সমস্ত কাজগুলো করে তারা হলো কার অনুসারী? শয়তানের অনুসারী। কার অনুসারী? ইবলিসের অনুসারী। ইবলিসের আদেশ মানতেছে, ইবলিসের হামলার মধ্যে তারা পড়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানাল্লাহুল ওয়াশিমাতি ওয়াল মুস্তাওশিমাত ওয়ান নাসিমাতি ওয়াল মুতাসান্নিমাত ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনি ওয়াল মুতাগায়্যিরাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আল্লাহ তাআলা লানত করেছে ওই সমস্ত নারীদের উপরে যারা তাদের ভ্রুকে উঠায়। চোখের উপরে কি থাকে? ভ্রু থাকে না? এই ভ্রুগুলো উঠায়, ওই সমস্ত নারীর উপরে কে লানত করেছে? আল্লাহ তাআলা। আর যে এটা করলো তার উপর আল্লাহ লানত। কারণ এটার মধ্যে কার? আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা হচ্ছে। আল্লাহর সৃষ্টি পরিবর্তন করার আদেশ কে দিচ্ছে? সন্দেহ লাগে নাকি? আওয়াজ নাই কেন? আল্লাহর সৃষ্টির পরিবর্তনের আদেশ কে দিচ্ছে? আমাদের মেয়েরা তো করে। আপনার মেয়েরা যে করতেছে সব কার গোলাম হিসাবে কাজ করতেছে? শয়তানের আদেশ মেনে, শয়তানের অনুসরণ করে কাজ করতেছে। আর আপনি যদি এটাকে বলেন যে ঠিক আছে, তাহলে আপনিও শয়তানের অনুসারী। করা যাবে এটা? তো শয়তান আদেশ করে কিসের? তাগাইয়ুর খালকিল্লাহ। আর যে সমস্ত নারী তাদের ভ্রু উঠাচ্ছে এবং যারা উঠায় দিচ্ছে, উভয় হলো শয়তানের অনুসারী, শয়তানের কথা মানতেছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল মুতাসান্নিমাত ওয়াল মুতাসান্নিয়াত। তো ওই সমস্ত ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনি, ওই সমস্ত নারী যারা তাদের দাঁতকে সুন্দর করার জন্য ফাঁকা করে। দাঁত কি করে? সুন্দর করার জন্য ফাঁকা করে, দুই দাঁতের মাঝখানে। তো এটাও এদের উপরে কে লানত করেছে? আল্লাহ তাআলা লানত করেছে। কেন? তারা আল্লাহর হুকুমকে না মেনে কার হুকুম মানছে? ওয়াল মুতাগায়্যিরাতি লিখালকিল্লাহ। এই সমস্ত মানুষ, নারী এবং পুরুষ, আল্লাহর হুকুম যেটা আছে, আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করার কারণে তাদের উপরে লানত কে করে বলেন? আল্লাহ তাআলা লানত করতেছে। কেন? ওই যে শয়তানের আদেশ তারা মানতেছে। তো এই কাজ করা যাবে? তো শয়তান মানুষদেরকে ধোঁকা দেয় হলো ওয়াসওয়াসার মাধ্যমে। শয়তানের হামলা, এক নাম্বার ওয়াসওয়াসার মাধ্যমে সে হামলা করে। শয়তান সে হামলা করে গুমরাহির মাধ্যমে, সঠিক রাস্তা থেকে সরাইয়া দেয়, তাকে আশা দেয় বড় বড়, তারপরে তার কান ফোরানোর জন্য বলে, কান কাটার জন্য বলে। পঞ্চম নাম্বার, শয়তান মানুষদেরকে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তনের জন্য বলে, যাদের উপরে আল্লাহ তাআলা কি করেছে? লানত করেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শয়তানের হামলা থেকে বাঁচার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।